নমস্কার বন্ধুরা, পম্পা কিচেন উইথ ভিলেজ ফুডের আজকের রেসিপি সুজি দিয়ে তৈরি একদম নতুন পদ্ধতিতে ভাপা পিঠা রেসিপি। এই পদ্ধতিতে ভাপা পিঠা তৈরি করলে অনেকগুলি পিঠা একসঙ্গে তৈরি হয়ে যায় আর এই পিঠাগুলি একেবারে নরম তুলতুলে হয়। বারবার পুর ভরার ঝামেলা ছাড়াই খুব সহজেই তৈরি করে নেওয়া যায় এই পিঠাটি। সুজি দিয়ে তৈরি করার কারণে অনেক বেশি নরম তুলতুলে হয়, খেতে দুর্দান্ত লাগে। সম্পূর্ণ দেখার অনুরোধ নিয়ে আজকের রেসিপি চলুন শুরু করা যাক। সুজির স্পেশাল ভাপা পিঠার জন্য একটি কড়াইয়ে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ ঘি। ঘিটা গরম হয়ে গেলে দিয়ে দেব 1 বাটি পরিমাণ সুজি। এবারে ঘিয়ের মধ্যে সুজিটাকে একেবারে হালকা করে একটু নেড়েচেড়ে ভেজে নেব। 30 থেকে 40 সেকেন্ডের মতন ভেজে নেব। সুজির কোনো রকম রং পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। সুজিটা একেবারে হালকা করে লো হিটে ভেজে নিয়েছি। এ পর্যায়ে সুজির মধ্যে দিয়ে দেব একই বাটির পরিমাপ করে 2 বাটি পরিমাণ জল। জলটা দিয়ে দেওয়ার পর এবারে লো টু মিডিয়াম হিটে আমি সুজিটাকে রান্না করে নেব। যতটা পরিমাণ সুজি নেবেন তার ডবল পরিমাণ জল দিয়ে সুজিটাকে রান্না করে নিতে হবে, তাহলে পারফেক্টভাবে রান্না হয়ে যাবে। জলটা দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। আবারও ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় নিয়ে সুজিটাকে রান্না করে নিয়ে একটা ডোতে পরিণত করে নিতে হবে। যতক্ষণ না সুজিটা এইভাবে কড়াই থেকে ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত সুন্দর করে রান্না করে নিয়েছি। তবে এই কাজটা খুবই দ্রুত হয়ে যায়, কেননা সুজি খুবই দ্রুত জল শোক করে নেয়। সুজিটা একেবারে রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এই অবস্থাতেই আমি ঢাকা দিয়ে রেখে দেব 1 থেকে 1.5 মিনিটের জন্য রেস্টে। 1.5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। তারপরে এই সুজির ডোটিকে একটি পাত্রের মধ্যে নামিয়ে নেব হালকা একটু ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। সেই সময়ের মধ্যে আমি অপর একটি কড়াই নিয়ে নিচ্ছি 2 বাটি পরিমাণ কুড়িয়ে নেওয়া নারকেল। আপনারা ফ্রেশ নারকেলটা নেওয়ার চেষ্টা করবেন, তাতে খুব ভালো হবে। তারপরে দিয়ে দিচ্ছি 1/2 বাটি পরিমাণ চিনি আর নিয়ে নিয়েছি 1/2 বাটি পরিমাণ গুড়। আমি এখানে 2 রকম চিনি এবং গুড় দিয়ে নারকেলের পুরটা তৈরি করছি। আপনারা চাইলে শুধুমাত্র চিনি অথবা শুধুমাত্র গুড় দিয়েও তৈরি করতে পারেন। সেক্ষেত্রে যে কোনো একটি উপকরণ 1 বাটি নিয়ে নেবেন, তাহলেই হবে। আমি 2টি উপকরণ অর্ধেক অর্ধেক বাটি করে নিয়ে নিয়েছি। এবারে সব কিছু খুব ভালো করে হাত দিয়ে প্রথমে মেখে নেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম একেবারে বন্ধ রয়েছে। প্রথমে সব কিছু ভালো করে মাখিয়ে নেব। তো দেখুন, আমি কুড়িয়ে নেওয়া নারকেলের সঙ্গে সব কিছু ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটিকে অন করে দিয়ে অনবরত নেড়ে চেড়ে আমি এই নারকেলের পুরটা রেডি করে নেব। আর মাঝখানে আমি এখানে কিছু এলাচ, লবঙ্গ আর দারচিনি নিয়েছি, নারকেলের পুরের মধ্যে দিয়ে দিয়েছি। এগুলি ব্যবহার করলে পুরটা খুব সুন্দর একটা ফ্লেভারযুক্ত হয়। আর দেখুন, নারকেলের পুরের মধ্যে থেকে এই যে জল জল ভাবটা রয়েছে, এটা সম্পূর্ণ আমাদের শুকনো করে নিতে হবে। আমার এখানে নারকেলের পুর থেকে সমস্ত জল জল ভাবটা শুকনো হয়ে গেছে। আর দেখুন, নারকেলগুলো একেবারে কিন্তু ঝরঝরে হয়ে গেছে। পুর একদম সম্পূর্ণ রেডি। একটি পাত্রের মধ্যে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। আর এদিকে আমি সুজির ডোটা যে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম, সেটাও বেশ ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। তবে সম্পূর্ণ ঠান্ডা নেই, হালকা একটু গরম রয়েছে। এই পর্যায়ে আমি সুজির ডোটাকে খুব ভালো করে হাতের মধ্যে রেখে মথে নেব আর একদম মসৃণ করে নেব এই ডোটাকে। যত ভালো করে মসৃণ করা হবে পিঠাটি তত ভালো তৈরি হবে। ডোটা সুন্দর করে মসৃণ করে নেওয়ার পর এ পর্যায়ে আমি 2টি ভাগে ভাগ করে নিয়েছি। আমি যতটা পরিমাণ সুজি নিয়েছিলাম তাতে 2টা ডোই তৈরি হবে। এবারে একটা রুটি বেলুনি চাকতির ওপরে ডোটা নিয়ে নিয়েছি আর একেবারে সামান্য আমি আটা দিয়ে এই ডোটাকে একটা বড় রুটির আকারে বেলে নেব। থিকনেসটা মিডিয়াম থাকবে, রুটি পরোটার থেকে একটু মোটা হবে। এবারে আমি হাত দিয়ে একটু সাইজ করে নিচ্ছি। তারপর আমি যে নারকেলের পুরটা রেডি করে রেখেছিলাম সেটা একটু ঠান্ডা হয়ে গেছে। এবারে অল্প অল্প করে পুর আমি রুটির ওপরে ভালো করে চাড়িয়ে দেব। চাড়িয়ে দেওয়া হয়ে গেছে। আমি এখানে পুরের পরিমাণটা একটু বেশি রেখেছি, আপনারা চাইলে আরও একটু কমিয়েও দিতে পারেন। তারপর এই সুজির যে রুটিটা রয়েছে সেটা আমি হাতের মধ্যে রেখে এইভাবে সুন্দর করে রোল করে নিচ্ছি।
শেষ পর্যায়টা আমি পুর একটু অল্প রেখেছি, রোলের শেষের দিকটা একটু ফাঁকা রেখেছি আর দুই পারে অল্প করে একটু জল লাগিয়ে নিচ্ছি যাতে রোলটা খুব ভালোভাবে সেট হয়ে যায়, পরবর্তীকালে খুলে না আসে। তো জলটা দিয়ে ভালো করে চেপে রোলটা রেডি করে নিয়েছি। রোলটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আরও একটা বানিয়ে দেখাচ্ছি, তবে এক্ষেত্রে আপনারা হাত দিয়ে না সাইজ করে এইভাবে ছুরি দিয়ে কেটে নিয়েও এই রোলটা তৈরি করে নিতে পারেন। যেটা আপনাদের সবথেকে সহজ বলে মনে হয় সেই পদ্ধতিতেই করে নিতে পারেন। এইভাবে কেটে নিয়ে করলে বেশ একেবারে পারফেক্ট মাপের সমস্ত পিঠাগুলি তৈরি হয়। একইভাবে আমি দেখুন সুজির রুটিটার ওপরে পুর দিয়ে ভরে দিয়েছিলাম আর একইভাবে আমি রোলটা রেডি করে নিয়েছি। তো আমার এখানে দুটো রোল একেবারে ভালোভাবে রেডি করে নেওয়া হয়ে গিয়েছে। দুটো রোল থেকে অনেকগুলি পিঠা এখানে তৈরি হয়ে যাবে। রোলগুলি রেডি হয়ে যাওয়ার পর আমি এখানে একটি পাত্রে কিছুটা জল গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। জলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে আমি এই পিঠাগুলিকে একটি ছিদ্রওয়ালা পাত্রের মধ্যে রেখে দিয়েছি। তারপর পিঠার পাত্রটি এই পাত্রের ওপর বসিয়ে দিয়েছি। তারপর পিঠাটিকে একটি পাত্র দিয়ে ঢাকা দিয়ে দেব আর 15 মিনিট ভালোভাবে ভাপিয়ে নেব। 15 মিনিট আমার ভালোভাবে এখানে ভাপিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর পিঠাগুলি কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। এবারে এই পিঠাগুলিকে আমি একদম ভালোভাবে ঠান্ডা করে নেব। তো দেখুন বন্ধুরা, সুজির এই ভাপা পিঠাগুলি সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। এবারে এই পিঠাগুলিকে আমি কেটে নিয়ে পরিবেশন করে নেব। তো দেখুন আমি পিঠাগুলি কেটে দেখাচ্ছি। আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন যে পিঠাগুলি কতটা নরম তুলতুলে হয়েছে। আর একটা একটা রোল থেকে অনেকগুলি পিঠা আমরা এখানে কেটে নিচ্ছি। এই দুটি রোল থেকে প্রায় পুরো পরিবারের জন্য 30 থেকে 40 পিস এই ভাপা পিঠা তৈরি হয়ে যাবে। ভাপা পিঠাগুলি একেবারে নরম তুলতুলে হয়েছে বন্ধুরা। আপনারা বাড়িতে তৈরি করলেই বুঝতে পারবেন যে কতটা নরম তুলতুলে হয়। তো বন্ধুরা, আমার আজকের এই সুজি দিয়ে তৈরি সহজ ভাপা পিঠার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর শীতকালে সকালবেলা এইভাবে সুজি দিয়ে তৈরি গরম গরম ভাপা পিঠা পরিবেশন করে দেখবেন বন্ধুরা, সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। আর বানানো কত সহজ আশা করছি আপনারা দেখে বুঝতেই পারলেন। খুবই সহজে তৈরি করে নেওয়া যায়, কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট করে আপনারা তৈরি করে নিতে পারবেন এই পিঠাটি। তো বন্ধুরা, সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার সম্পূর্ণ রেসিপিটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই নতুন পদ্ধতির পিঠার রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।